আসসালামু আলাইকুম। মাসটি সদস্যের অগ্রিম আদায় করলে ওটি আর বাড়ে না, খেলাপির তালিকায় চলে যায়, অর্থাৎ রানিং কিস্তি বকেয়া তালিকায় চলে যায়। এরকম সমস্যাটা গত মাসেও একটা হয়েছে, এই মাসেও একটা হয়েছে। গতকালকে রিপন বলল কথাটা যে আমার স্যার, আমার একটা সদস্য 47/22 সদস্যর আদায় দিছি 5 তারিখে, তবু 12 তারিখ আদায় দিছি, তবু দেখা যাচ্ছে যে গতকালকে আমার ওটা খেলাপির চলে আসছে। স্যার, আমার তো ওটি আর কমে গেছে। তো এই বিষয়গুলো আমি শেয়ার যখন করলাম সফটওয়্যার কোম্পানির সঙ্গে, গতকাল থেকে আজকে আমাকে সমাধান দিল বিষয়টা। গতকাল থেকে সারাদিনই কম বেশি কথা বলছে, আজকে সমাধান পাইলাম। এই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। যেহেতু আমাদের রিপোর্ট গুলো মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সে রিপোর্ট কিন্তু দেখা যায় সাধারণত সাপ্তাহিক রিপোর্ট দেখে, মাসিক রিপোর্ট দেখে, ষান্মাসিক রিপোর্ট দেখে এবং বার্ষিক রিপোর্ট দেখে। আমাদের অডিটে যদি লক্ষ্য করা যায়, তো অডিটে দুইটা অডিট আমাদের প্রদান করতে হয়। একটা হচ্ছে বাৎসরিক, আর একটা হচ্ছে ষান্মাসিক। আর যেহেতু আমাদের অফিসিয়াল ক্ষেত্রে বা অফিসের কার্যক্রম ক্ষেত্রে আমরা রিপোর্ট গুলো দেখি, আর একটা হচ্ছে মাসিক আর একটা হচ্ছে সাপ্তাহিক। আর যেটা আমরা ডে বাই ডে দেখতেছে, যদিও বা আমাদের অফিসিয়াল রুল নয়, অফিসিয়াল রুলের বাইরে আমরা প্রতিনিয়ত দেখতেছি। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা প্রতিদিন কোনো ক্লাবে যদি আটকাইতে পারি, সেক্ষেত্রে মাস শেষে আমাদের ক্লাবে গেলে এমনিতে আটকে যাবে। তো সমস্যা নাই। আহ তার মানে আমরা বুঝলাম যে আমাদের যদি রিপোর্ট গুলো দেখতে হয়, সেক্ষেত্রে সাপ্তাহিক, মাসিক এবং মাসিক, ষান্মাসিক, বার্ষিক এই রিপোর্ট গুলো দেখতে হবে। তো কালকের সদস্যটাই দেখাই। কালকের সদস্যটা খেলাপিতে চলে গেছে। আমি থেকে তার খেলাপি দেখাই, খেলাপির তালিকায়। ভিডিওটা লং হলেও দেখবেন, বিষয়টা যদি আপনাদের এই বিষয়টা যদি ফল্টে পড়ে যান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন। একটু রিপনের সমস্যা ছিল, এর আগে ছিল হাসানের সমস্যা, এর আগে মাহমুদ স্যারের অনেক কয়েকটা সমস্যা ছিল মাহমুদ স্যারের ওখানে ব্রাঞ্চে। আম, সব ব্রাঞ্চে আর কি কম বেশি সমস্যাগুলো ছিল, মানে সবার সমস্যা এটা। আমারও সমস্যা ছিল, আমিও তো বুঝিনি এই বিষয়টা। গতকালকে হিসাবটাই দেখি আমরা। গতকালকে রিপনের দেখলাম আমরা হচ্ছে নয়াপাড়া। নয়াপাড়াতে দেখতেছি যে এই দেখেন 47/22 সদস্যদের ক্লাবে চলে আসছে হচ্ছে, ক্লাবে চলে যাচ্ছে দেখেন 3400 টাকা। আমি যদি এই সদস্যটাকে দেখি, 3400 টাকা আসলে কি 3400 টাকা সদস্যটার ডিউ আছে কিনা, এটা যদি আমি দেখতে যাই, একক সদস্য ভিত্তিক তথ্য এখান থেকেও আপনারা দেখতে পারবেন। 47/22 দেখেন, এখান তো আগের এটা আগের ডিউ, তো এটা এখান থেকে না দেখি, আমরা এখান থেকে দেখি। এখানে আগের ডিউ সহ দেখাচ্ছে তো, পাস বইটাই চেক করা থাক। কয়েকটা জায়গা আছে, আপনারা যেটা ভালো লাগে সেটা দেখবেন। কয়েকটা সিস্টেম আছে, পাস বই চেক করা যাবে, লোন ওয়াজ লোন, লোন রেজার এখান থেকে চেক করা যাবে। পাস বইটাই চেক করি। এই মাসে দিলাম, শুধু এই মাসের তথ্য দিলাম। এখানে দেখেন 12 তারিখ, ওই যে বলছিল 12 তারিখে আদায় করছি স্যার, আমরা 12 তারিখ কেন ফির আবার খেলা দিতে যাবে? হ্যাঁ, 12 তারিখে ওই আদায় করছে, ওই মাসের কিস্তিটা আদায় করছে, এই জন্য দেখা যাচ্ছে যে অগ্রিম নেওয়ার কারণে মাইনাস আসছে। অর্থাৎ ডিউ 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 মাইনাস করছে। অগ্রিম নিচ্ছে, তার মানে ডিউ মাইনাস করছে ওই। অগ্রিম নিলে ডিউ মাইনাস হয়েছে, তার মানে আদায় করছে। ওর সত্য কথাটা সবগুলো বলছে, ঠিক আছে। এখন আমরা এই যে খেলাপির নতুন খেলাপির তালিকাটা যাই। খেলাপির তালিকা দেখলাম আমরা এই যে 19 তারিখ থেকে 19 তারিখ, এটা যদি আমরা ধরেন, আমি যদি 20 তারিখে দিলাম, সরি প্রথমে শেষের দিন 20 তারিখে দিলাম, আর এই দিক দিলাম আমি, ধরেন আমি 11 তারিখে দিই, মানে অর্থাৎ সাপ্তাহিক পার করতেছি, প্রথম সপ্তাহ 7 দিন পার করতেছি। তখন যদি দেখি দেখেন সব ঠিক আছে, নয়াপাড়া ঠিক আছে, সবকিছুই কিন্তু ঠিক আছে। এখন দেখি ওই সদস্যরা আসছে কিনা। এখন দেখেন এখানে কিন্তু আর ওই সদস্যটা নাই, তার মানে সাপ্তাহিক রিপোর্টে কিন্তু ওই সদস্যটা নাই, খেলাপিতে তার নাই। বিষয়টা আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন।
এটাতে যখন আমরা 19 তারিখ দেব, 19 তারিখ থেকে 20 তারিখ এর মধ্যে কিন্তু খেলাপি সদস্যটা আসবে। এই দেখেন চলে আসছে কিন্তু। আবার যদি এই জায়গাতে দেখেন, যদি আমরা 1 সপ্তাহ পার করে দেই সেক্ষেত্রে কিন্তু আর ওই সদস্যটা আসবে না। এখান থেকে দেখেন কিন্তু আর আসতেছে না ওই সদস্যটা, খেলাপিতে আর আসবে না। তার মানে আমরা ডে যদি ডেতে এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আহ 1 সপ্তাহ পার হইলে তার ওইটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ, আপনার একটা খুঁটিতে সমাধান আছে, এটার পিছনে একটা সমাধান আছে। এই মাসিক সদস্য যদিও বা হয়, সাপ্তাহিক সদস্য যদি হয়, মাসিক সদস্য হয়, সেক্ষেত্রে কয়েকজন সদস্যের সমস্যা হয়েছে। কিরকম? ধরেন গতকালকে মঙ্গলবার ছিল, নয়াপাড়া নয়াপাড়ার সদস্য আমাদের মঙ্গলবারই কালেকশন করার সময়, কিন্তু 12 তারিখ, 12 তারিখ কিন্তু মঙ্গলবার ছিল না। 12 তারিখ কিন্তু ছিল আমাদের এই মাসের 12 তারিখ। 12 তারিখও মঙ্গলবার ছিল, 12 তারিখও মঙ্গলবার ছিল। এখানে হচ্ছে 19 তারিখে খেলাপি, 19 তারিখে খেলাপি এটা হয়েছে। আর পরের যদি আমরা মঙ্গলবার পর্যন্ত দেখি, অর্থাৎ 12 থেকে এবং যদি 26-এর মধ্যে রিপোর্টটা দেখি, অর্থাৎ 7 দিন পার করে যদি আমরা রিপোর্ট দেখি, সেক্ষেত্রে তো কোনো সদস্যতা আর খেলাপি থাকবে না, খেলাপিদের সমস্যা হবে না, ওটিআরও আর প্রবলেম হবে না। যদি গত মাসের একটা কথা বলি, গত মাসের খাদিজা নামে একটা সদস্য সিরাজের, ওটাতে সমস্যা ছিল, ওটাও একটু গ্রুপ হিসেবে দেখি। দেখেন খাদিজা, খাদিজা নামের সদস্যগণ আমরা গত মাসের সমস্যা, অর্থাৎ ডে ক্লোজ কিন্তু করছি, গত মাস আমাদের ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হওয়ার সাথে সাথে সকল তথ্যগুলো পরিবর্তন হয়ে যায়, ওটিআর বলেন খেলাপি বলেন সবগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমরা আহ হাসানের সদস্য ছিল ওটা, সিরাজের সদস্য ছিল। গত মাসের যদি আমরা রিপোর্টটা দেখি, গত মাসের রিপোর্ট রিপোর্ট বের করতেছি। এখানে সিরাজ দেখেন ডিউ, এই ডিউ কিন্তু দেখেন খাদিজা নামের সদস্য ছিল, খাদিজা নামে কোনো সদস্য এখানে নাই, খাদিজা নামে সদস্য নাই। তার মানে ডিউ যখন থাকবে না তার অটোমেটিকলি ওটিআরটাও পরিবর্তন হয়ে যাবে, ডে ডে ক্লোজের সাথে সাথেই শুধু পরিবর্তন হয়ে যাবে। 1 সপ্তাহ লাগবে সময়টা, অর্থাৎ 1 সপ্তাহ বা মাস শেষ হওয়া লাগবে, তখন সমাধান হবে। কিছু কিছু সদস্য দেখা যায় 1 সপ্তাহের মধ্যে হচ্ছে, মানে 7 দিন পার হলেই হচ্ছে। আর যদি শেষের দিকে হয় সেক্ষেত্রে মাস ক্লোজ হলেই হবে, সমস্যা নেই। এই বিষয় নিয়ে টেনশন করার প্রয়োজন নাই, আপনারা অগ্রিম আদায় করবেন, সমস্যা নাই। আর আপনাদের ওটিআর ঠিক থাকবে। আর যে চেয়ারম্যান স্যার আমাদের যে পুরস্কারের বিষয়গুলো আলোচনা করছে আপনারা পুরস্কার পাবেন, এই বিষয়ে নিশ্চিত থাকেন, সমস্যা নাই। আর আমি এই বিষয়টা বলছিলাম যে ভাই এটা কি ওইভাবে অন্যভাবে কোনো অ্যাডজাস্ট করা যায় বা অটোমেটিকলি অ্যাডজাস্ট করা যায়, তা ওনারা বলছিল ভাই রুলগুলো তো সবগুলাই মানা লাগে, এই জন্য সমস্যা। তাদের সাপ্তাহিক রুলগুলো ওনারা মানতেছে, মাসিক রুল মানতেছে, ষান্মাসিক রুল মানতেছে এবং বাৎসরিক রুলগুলো মানতেছে। যেহেতু আমাদের সবাই, সব এনজিও গুলো এক জায়গা থেকে পরিচালিত, এমআরএ নিবন্ধিত, এজন্য আমাদের সবগুলো নিয়ম এমআরএ যেভাবে চাই, যেভাবে অনুযায়ী রিপোর্ট করা লাগে সেই অনুযায়ী আমাদের তথ্যগুলো দেওয়া। এই বিষয়গুলো অনেকভাবেই শেয়ার করলো। সমস্যা নাই, আপনারা টেনশন করার প্রয়োজন নাই। আপনাদের মাস শেষে ওই সদস্যটা খেলাপি থাকবে না, যদি স্যার চেক করে বা দেখায় যে স্যার বলেন 1 সপ্তাহ, 1 সপ্তাহ পরে চেক করবেন তবু হবে, সমস্যা নাই। এই বিষয়ে টেনশন মুক্ত থাকেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়ে যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যা নেই, অথবা সরাসরি কল দিতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। তবে বিষয়টাগুলো ধরেন অবশ্যই প্রতিনিয়ত যেগুলো যার সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো একটু জানাবেন, যাতে বিষয়টা আমারও জানা হয়, আপনাদেরও জানা হয়, বা বিষয়গুলো আমরা সবাই শিওর থাকি। এই জন্য যখন এই মাথা আসলো বারবার প্রশ্নটা, আমি কিন্তু বারবার ওনাদের কাছ থেকে বিষয়টা বিস্তারিত জানিয়ে দেব। তো ধন্যবাদ।